দেশের গর্ব সোফিয়া কুরেশি, ভূমিকা সিং। অপারেশন সিঁদুরের নেতৃত্ব প্রদানকারী দুই বীরাঙ্গনা। সোশ্যাল মাধ্যমে অভিনন্দনের জোয়ার এই দুই নারীকে ঘিরে গোটা দেশ যখন ঘুমিয়েছিল, তখন অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া কুরেশি ও ভূমিকা সিং। দুই বীরাঙ্গনার গর্বে গর্বিত গোটা দেশ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ। সত্যি তো তাই। তাই তো পেহেলগাঁও হত্যার যোগ্য জবাব দেওয়ার খবর গোটা বিশ্বকে দিয়েছেন সোফিয়া কুরেশি ও ভূমিকা সিং। সোফিয়া কুরেশি ও ভূমিকা সিং অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছেন। सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। धन्यवाद। जय हिंद। Operation Sindoor was based on credible intelligence inputs and role of these facilities in perpetrating the terror activities. আমরা পেহেলগাঁয়ে দেখেছিলাম সঙ্গীকে হারিয়ে অসহায় নারীদের কান্না, যা বক্ষ বিদীর্ণ করেছিল আমাদের। জঙ্গিদের অস্ত্রের সামনে ফিকে হয়ে গিয়েছিল অনেক অসহায় নারীর সিঁদুর। অপারেশন সিঁদুর সেই নারীদের সম্মান দিতে, সেই হামলার সম্মান দিতে যোগ্য জবাব দিয়েছেন সোফিয়া কুরেশি, ভূমিকা সিং। রক্তের সম্পর্কে নয়, নারী শক্তি হিসাবে তারা জবাব দিয়েছেন, তারা নেতৃত্ব দিয়েছেন, নারী শক্তির মুখ উজ্জ্বল করেছেন। অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মাধ্যমে যত না সার্চ হয়েছে, তার থেকে বেশি সার্চ হয়েছে এই সোফিয়া কুরেশি, ভূমিকা সিং সম্পর্কে নানা তথ্য জানতে মানুষ সোশ্যাল মাধ্যমে, সমাজ মাধ্যমে সার্চ করেছেন। কে এই সোফিয়া কুরেশি, কে এই ভূমিকা সিং? চলুন এক নজরে দেখে নিই তাদের পরিচয় কি। সোফিয়া কুরেশি 1997 সালে সেনার অন্তর্ভুক্তি। বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনার কন্টিজেন্টকে নেতৃত্ব দিয়েছেন। 6 বছর রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য। কঙ্গোয় শান্তিরক্ষা বাহিনীর অবজারভার বায়োকেমিস্ট্রির ছাত্রী। দাদু ছিলেন সেনাবাহিনীতে মেকানাইজড ইনফ্রান্টিয়ার অফিসারকে বিয়ে। এবার আসি ভূমিকা সিং এর পরিচয়। বায়ুসেনার উইং কমান্ডার। 2004 সালে সেনায় অন্তর্ভুক্তি। একাধিক ঝুঁকিপূর্ণ অপারেশনের অংশ। উত্তর পূর্ব ভারতের বন্যা পরিস্থিতির মোকাবিলায় সক্রিয় ভূমিকা। 2017 সালে উইং কমান্ডার, ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। স্কুলে থাকাকালীন এনসিসিতে যোগ। পরিবারের প্রথম ব্যক্তি হিসাবে সশস্ত্র বাহিনীতে যোগ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কেন বলছি এই কথাটা? ভারতবর্ষ নানা বৈচিত্র্য, নানা মানুষের মধ্যে নানা মানুষের সমাহার এই দেশে। আর তাই তো নানা রকম কথা। ভাবুন একবার, সোফিয়া কুরেশি তিনি নেতৃত্ব দিয়েছেন এই অপারেশন সিঁদুরের, অথচ তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভাবুন, এই লজ্জার লুকাবো কোথায়? জাত নিয়ে সমালোচনা। সেনাবাহিনীতে নেতৃত্ব দিচ্ছেন, অথচ তার জাত নিয়ে প্রশ্ন উঠছে। এ কেমন দেশ? কাশ্মীরে পেহেলগাঁওতে যখন হিন্দুদের নিধনযজ্ঞ চলেছিল, তখন এক শ্রেণীর মানুষ উদ্যত হয়েছিলেন মুসলমান সমাজকে কাঠগড়ায় তুলেওছেন। তাই সোফিয়া কুরেশির জাত নিয়ে সমালোচনা হয়েছে সমাজ মাধ্যমে। ভাবুন, সোফিয়া কুরেশির বাবা ও দাদু দুজনই সেনাবাহিনীতে ছিলেন। তাই তো সোফিয়া কুরেশি তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। তিনি তো পারতেন আর 5টা মেয়ের মতো ঘরের মধ্যে থাকতে, নিশ্চিন্তে থাকতে। বায়োকেমিস্ট্রির ছাত্রী, এমএসসি, বিএসসি, পিএইচডি করেছেন। তারপরে তিনি ক্লাসরুমকে বেছে নেননি, তিনি বেছে নিয়েছেন সেনাবাহিনীতে যোগদানকে। তার রক্তে যে বীরাঙ্গনা। আর তাই সোফিয়া কুরেশি আজ আমাদের নারীদের, আমাদের মতো নারীদের, ভারতবর্ষকে সম্মানিত করেছেন, গর্বিত করেছেন। আর আমরা কিনা তাকে নিয়ে সমালোচনা করছি, সমাজ মাধ্যমে কথা লিখছি, জাতের নামে বজ্জাতি। আসুন না, যারা সমালোচনা করছেন তারা আসুন, তারা একদম যুদ্ধক্ষেত্রে যান, সেখানে গিয়ে দেখুন লড়াই করতে কত দম লাগে। তাহলেই বুঝবেন সোফিয়া কুরেশি, ভূমিকা সিং আমরা গর্বিত। যে যতই সমালোচনা করুক না কেন, তারা তো ঘরে বসে শান্তিতে ঠান্ডাতে বসে সমালোচনা করছেন। কিন্তু আমরা সোফিয়া কুরেশি ও ভূমিকা সিংকে নিয়ে গর্বিত, গোটা দেশ গর্বিত। ভারতবর্ষে এক ইতিহাস রচনা করেছেন এই দুই বীরাঙ্গনা।